আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মিষ্টি রেসিপি। আমি কিন্তু এই মিষ্টিগুলো নষ্ট দুধ দিয়ে বানিয়েছি। যারা আপনারা বাড়িতে দুধ খাবার জন্য আনলে দুধ নষ্ট হয়ে গেলে দুধগুলো ফেলে দেন, তারা কিন্তু আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপিটা কিন্তু একদম সহজ। নষ্ট দুধগুলো ফেলে না দিয়ে অবশ্যই আমরা এভাবে পারফেক্ট মিষ্টি বানিয়ে নিতে পারি। তো গাইস, চলুন দেরি না করে চলে যাই রেসিপিটা বানানোর জন্য। আর এই পারফেক্টভাবে মিষ্টি বানানোর জন্য আমি প্রথমে দুধগুলোকে ভালোভাবে জাল করে নিয়ে পানিটা ঝরানোর জন্য একটা ছাঁকনার মাধ্যমে দুধগুলোকে ভালোভাবে ছেঁকে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে দুধের বাটারগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এটা কিন্তু বেশ সময় ধরেই ভালোভাবে মাখতে হবে, তা না হলে কিন্তু মিষ্টিটা সফট হবে না। আমি কিন্তু দুধের ভিতরে আলাদাভাবে কোনো কিছু ব্যবহার করিনি, শুধু দুধ দিয়েই এভাবে মিষ্টিটা অল্প সহজেই তৈরি হয়ে যাবে। এখানে আমার 1.5 কেজি পরিমাণ দুধ ছিল, তো দেখি 1.5 কেজি পরিমাণ দুধ দিয়ে কয়টা মিষ্টি বানানো যায়। তো গাইস, বাটারটা একদম বানানো হয়ে গিয়েছে, অনেকটাই সফট হয়েছে দেখতে। তো এখন আমি মিষ্টির শেপগুলো বানিয়ে নেব। তো মিষ্টির শেপগুলো আমি একদম বড় বড় করে দিয়েছি। আপনারা চাইলে ছোটো করেও দিতে পারেন, আবার বড় করেও দিতে পারেন। আপনাদের ইচ্ছা মতো আপনারা মিষ্টির শেপটা বানিয়ে নেবেন। তো গাইস, মিষ্টিগুলো বানানো শেষ। এখানে আমার 8টা পরিমাণ মিষ্টি হয়েছে। আর এখন আমি মিষ্টিগুলো বানানোর জন্য মিষ্টির রসটা তৈরি করে নেব। আর এখানে মিষ্টির রসটা তৈরি করার জন্য দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম কিছু গোটা এলাচ ও দারুচিনি। এখন পানিটা বলক ওঠার পর এলাচ ও দারচিনিগুলোকে আমি ফেলে দেব। এলাচ দারচিনি দেওয়ার পর কিন্তু পানির একটা সুগন্ধ বের হয়, আর মিষ্টিগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এখন আমি মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো গাইস, দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে একদম রসে টয়টম্বর হয়ে গিয়েছে। তো আমি পানি পরিমাণটা আরেকটু কমিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো গাইস, দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা দেখতে ইয়ামি হয়েছে, আর একদম কিন্তু সফট হয়েছে, যেমন দোকানের মিষ্টিগুলো হয়। তো আশা করি আপনাদের এই রেসিপিটা অনেকটাই ভালো লেগেছে। আর এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আশা করি এভাবেই রেসিপিটা ট্রাই করে দেখবেন, অনেকটা উপকারে আসবে আপনাদের। আল্লাহ হাফেজ।